প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। সেটা হচ্ছে সময় উপযোগী একটা বিষয়। দেখেন, আমার এই মিরর কাপটার মধ্যে ক্ষত আছে। আমি যে দুইটা মাছ আজকে নিয়েছি, দুটোই নিচের মাছ। দেখেন, লাল লাল দাগ। এইটাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। আর আমি যদি এটা কালীবাউসটাকে দেখাই, তাহলে দেখবেন এই কালীবাউসের মধ্যেও কিছু স্পট আছে, দেখা যায় স্পষ্ট কিছু স্পট আছে, যেটা আপনার যেটাকে বলা হয় উকুন বা ছত্রাক। তা আসলে মাছের উকুন বা ছত্রাক এই বিষয়টা কেন হয়, আমি এখন এই বিষয়টা নিয়ে কথা বলি। আমরা যত যুগ আধুনিক হয়েছে তখন চাষটাও আধুনিক হয়েছে, আর এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করি পুকুরে, যার কারণে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামুক থাকে না। আগের দিনে এটা হতো না, মাছের রোগগুলো ছিল না, কারণ শামুক হচ্ছে প্রাকৃতিক চাকনি বা ফিল্টার বলা হয়। তো অতিরঞ্জিত রাসায়নিক ব্যবহারের কারণে এই ফিল্টার নষ্ট হয়ে যায়, এর জন্যই মূলত এই রোগগুলো দেখা দিছে। তো এটার কিছু প্রতিকার বা প্রতিষেধক আছে, আর এটাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আমরা মাছ চাষে 100% লসের মুখোমুখি হব। কারণ এই উকুনগুলা কি করে, একটা মাছকে প্রথমে আক্রমণ করার পর থেকে মাছের শরীরের পর্যাপ্ত পরিমাণ রক্ত চুষে নেয়। দেখেন, এখানে মাছের অনেকগুলা প্রবলেম দেখা যাচ্ছে। এই মাছটা সম্পূর্ণরূপে রক্ত চুষে নেওয়ার পরে যখন মাছটা মারা যাবে, তখন এর কাজ হচ্ছে অন্য আরেকটা মাছের শরীরে যাবে। আর এটাকে যদি নিধন করা না যায় তাহলে কোনোভাবেই চাষে লাভবান হওয়া সম্ভব না। মাছ খাবে, বাট মাছের কোনো রেজাল্ট আসবে না।